যাদের মধ্যে এই ভুল ধারণা আছে যে আমার বেশি ঘাম মানে আমার বেশি ফ্যাট লস হচ্ছে, এটা কখনো নয়। তো এটা মাথায় রাখবে। শোনো না, কী করছিস? কার্ডিও করছিস? কি এক্সারসাইজ করলি আজকে? কর লেগ করলি? বাহ, আচ্ছা। কতক্ষণ করছিস কার্ডিও? 5 মিনিট হতো? হ্যাঁ। তো অনেকে তোর ভিডিও দেখছে, তো তোর কি মনে হয় যে পার ডে কার্ডিও করা উচিত কি উচিত নয়? উচিত, কিন্তু কিছুটা টাইম, মানে একটা নির্দিষ্ট টাইম নিয়ে। একটা কথা এটা বল যে কার্ডিও কেন করা উচিত জানিস কি? কার্ডিও আমার একটা এক্সারসাইজ যেটা আমাদের বডিতে 3 ধরনের মাসল থাকে। একটা হলো স্কেলটন মাসল, মানে আমাদের হাড়ের সঙ্গে যত মাসল আছে। আর হলো সফট মাসল, যেরকম আমাদের পাকস্থলী আছে, আমাদের ইন্টেস্টাইন আছে, এইগুলোকে যারা মেনটেন করে বা কাজকর্মের জন্য প্রতি মুহূর্তে সংকুচিত প্রসারিত হতে হয়। আর একটা মাসল আছে কার্ডিয়াক মাসল, যেটা হলো হার্ট। তো ওটাও একটা মাসল। তো ওই মাসলটাকে স্ট্রং করার জন্য যে এক্সারসাইজগুলো আছে সেগুলোকে কার্ডিও বলা হয়। ফর এক্সাম্পল তোর হয়ে গেল রানিং, কিংবা মনে কর ওয়াকিং, সাইকেলিং, জাম্পিং, কিংবা ফর এক্সাম্পল মনে কর জাম্পিং জ্যাক আছে, কিংবা সাঁতার বল। তো একটা কথা তুই আমাকে বল যে ফ্যাট লসের ক্ষেত্রে বা হেলদি থাকার ক্ষেত্রে কার্ডিও করলে কি মানে অ্যাকচুয়ালি যে ফ্যাট লস হয় এটা কিসের মাধ্যমে হয়? অনেকে ভাবে যে আমি ঘেমে যাচ্ছি মানে আমি রোগা হয়ে যাচ্ছি, এরকম কোনো ব্যাপার। তোমরাও শোনো, যদি মনে করো যে কেউ আমি মানে বেশি ঘামছি, সেক্ষেত্রে কিন্তু তুমি রোগা হচ্ছ না। অ্যাকচুয়ালি আমরা যখন ফ্যাট লস হয় বডির ক্ষেত্রে, তার 86%, বাড়িতে গুগল করে নিও, 86%, ঠিক আছে, 84%, মানে 84% তোমার ফ্যাট লস হয় বাই কার্বন ডাইঅক্সাইড। মানে তখন তুমি এক্সহেল করছো উইথ এক্সারসাইজ, প্রপার এক্সারসাইজ পার ডে করছো। আর বাদ বাকি যে 16% আছে, এই 16% তোমার হয় উইথ সোয়েটিং অ্যান্ড ইউরিনেশন। তো যাদের মধ্যে এই ভুল ধারণা আছে যে আমার বেশি ঘাম মানে আমার বেশি ফ্যাট লস হচ্ছে, এটা কখনো নয়। তো এটা মাথায় রাখবে। আর সুলগ্না, সবাইকে একটাই কথা বলে দে যে তাহলে সবাই কি করতে, মানে তোর মতো ফিট হতে গেলে কি করবে? তোর মতো ফিট হওয়ার ক্ষেত্রে রাজ কি সবার বলে দে এটাই। জিমে আসতে হবে, ঠিকঠাক ডায়েট